প্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ। সকাল থেকেই আমি কিন্তু রাজধানীর এই যে নিম্ন আদালত রয়েছে এখানে অবস্থান করছি। নিম্ন আদালতের সিএমএম যে কোর্ট রয়েছে, এই কোর্টে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ দুই সাবেক সংসদ সদস্যকে আনার কথা রয়েছে। গতকালকে কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করার পর কিন্তু তাদেরকে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু দীর্ঘ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সেখানে রাখা হয়েছে। এবং আমি কিন্তু সকাল থেকেই এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলাম। আমাদের কাছে একটি তথ্য ছিল যে এখানেই কিন্তু তাদেরকে আনা হবে এবং আদালতে উঠানো হবে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে আদালতে উঠানোর পর তাদের কিন্তু রিমান্ড চাওয়া, সেই সূত্রেই কিন্তু সকাল থেকে আমি এই আদালতে অবস্থান করছিলাম। কিন্তু এই আদালতে কিন্তু এখনও সকাল থেকে দুপুর এবং বিকেল গড়িয়ে রয়েছে, এখনও কিন্তু এখানে তাদেরকে আনা হয়নি। তাদেরকে আনা হবে এমন একটি প্রস্তুতি কিন্তু এলাকায় চলছে। ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলার বিষয়গুলো যদি আপনাদেরকে বলে রাখতে চাই, অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই আদালতের প্রত্যেকটি জায়গায় অবস্থান করছেন এবং পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং বলা চলে যে এই এলাকায় কিন্তু দফায় দফায় বেশ কয়েকবার আইনজীবীরা কিন্তু তারা মিছিল করেছেন যে দুইজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন হলো প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই দুজন কিন্তু গতকালকে গ্রেফতার হওয়ার পর কিন্তু দেশে একটি আলোড়ন সৃষ্টি হয় এবং সেই আলোড়নের পরিপ্রেক্ষিতে কিন্তু সকাল থেকে এই আদালত পাড়ায় কিন্তু অসংখ্য আইনজীবী থেকে শুরু করে প্রশাসনিক যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তা এবং সামরিক বাহিনী যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখন আমরা কিন্তু বেশ কয়েকবার দেখেছি যে এখানে আইনজীবীরা ডিম নিয়ে অবস্থান করছেন যে কখন সালমান এফ রহমান আসবেন, তাদের দিকে যদি প্রয়োজন হয় সেগুলো ডিম ছুঁড়ে মারবেন, এমনটাও কিন্তু তারা স্লোগান দিয়েছেন এবং তাদের বিচারের দাবি কিন্তু অনেকেই কিন্তু করেছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে দুইজন সংসদ সদস্যকে গতকালকে ফতুল্লা থেকে যে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ হিসেবে বলা চলে যে গেল জুলাই মাসের 16 তারিখে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব এলাকায় যে ছাত্রদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষতে কিন্তু দুজন শিক্ষার্থী মারা যায় এবং দুজন শিক্ষার্থী মারা যাওয়ার পর কিন্তু বলা চলে যে নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়, হত্যা মামলা হয়। সেই হত্যা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সালমান এফ রহমান এবং সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক তাকে কিন্তু গতকালকে গ্রেফতার করেন এবং সেই গ্রেফতারের পর কিন্তু তাদেরকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দীর্ঘ সময় রাখার পরে এখন সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা নাগাদ সময় এখন কিন্তু চলছে, এখনও কিন্তু তাদেরকে আদালতে উঠানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাকে আনা হবে এমন একটি পরিবেশ কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এই উদ্দেশ্যে কিন্তু এখানে অসংখ্য সেনা সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কিন্তু 7 দিনের রিমান্ডের কথাও কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং সেই উদ্দেশ্যে কিন্তু আদালত পাড়ায় ইতিমধ্যে অসংখ্য আইনজীবী থেকে শুরু করে অসংখ্য সেনা সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিন্তু বলা চলে যে কঠোর নজরদারি অবস্থা এখানে রয়েছে এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কিন্তু অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন যে এই যে দুইজন যে অনিয়ম দুর্নীতি এবং রাষ্ট্রের যে আইন নিয়ে যারা খেলা করেছেন তার বিরুদ্ধে কিন্তু দফায় দফায় এখানে আইনজীবীরা কিন্তু তারা গণমিছিল করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে তাদেরকে বিচারের সর্বোত্তক কাঠ করে তাদেরকে দাঁড় করাতে হবে, প্রয়োজন তাদেরকে মৃত্যুদণ্ডও কিন্তু তারা দাবি করেছেন। বিভিন্নভাবে কিন্তু এই যে আইনজীবীরা কিন্তু এই এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু বিগত সরকারে যারা ছিলেন ক্ষমতায় তাদের যে অপকর্মের বিষয়গুলো তুলে ধরে কিন্তু তারা দফায় দফায় মিছিল করেছেন। কিছুক্ষণ পরে হয়তো ইতিমধ্যে এই আদালত পাড়ায় গ্রেপ্তারকৃত দুজনকে নিয়ে আসা হবে। সেই উদ্দেশ্য করে কিন্তু এই আদালত পাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এলাকাটি নিরাপদে রেখেছেন সেনা সদস্য থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্য। সন্ধ্যার শেষ সময়ে আমার কাছে এই আদালত পাড়ার প্রাঙ্গণ থেকে ছিল সর্বশেষ তথ্য।